কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকুন। আর চলুন রান্না বান্না দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। এখানে বেগুন কেটে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেল আমার। বেগুনটা ভাজা করব ছোট ছোট করে। আর আজকে অল্প একটু মাছ নিয়ে এসেছিল, ওদের স্টাফদের ওখানে পুকুরে মাছ ধরা হয়েছিল, সেখান থেকে মাছ কিনে আনলো, খুব একদম টাটকা মাছ। তো আজকে মাছের একটু ঝোল করব, আর ভাবছি একটা অন্যরকম একটু রেসিপি করব সর্ষে বাটা দিয়ে একটু মাছ। তো চলুন রান্না টান্না করি আর আপনাদের সাথেও বকবক করতে থাকি। অর্ণবের স্নান টান হয়ে গেছে, এখন একটু পড়তে বসেছে। আর যা গরম পড়েছে তাই সকাল সকাল উঠেই ও আগে চান টান করে নেয়। বেগুনটাও ভাজা হচ্ছে। আর বাইরে যা প্রচণ্ড রোদ, মানে যার বিশেষ কাজ থাকবে তাছাড়া মানুষ কিন্তু বেরোতে চাইবে না সহজে। যাদের কাজ বাজ থাকবে, ডিউটি থাকবে, তাদেরকে তো বেরোতেই হবে। আর দেখুন চারদিকটা কাকপক্ষীও দেখা যাচ্ছে না বন্ধুরা এই রোদে। আর চলুন এবারে রান্নাগুলো একে একে করে নিই। সব কাটা হয়ে গেছে, মাছে আলু দিয়ে ঝোল করব, আর একটু ওকে ম্যাঙ্গো জুস বলছিল তাই ওকে একটু জুসও করে দিলাম। আর বেগুন ভাজা হয়ে গেল। এইবারে ওই যে একটু সর্ষে দিয়ে মাছটা করব, সেটা 4 পিস মতনই করব, বেশি করব না, বাকিটা ভাজা রাখবো আর কিছুটা ঝোল করে দিব। ওই মাছটা কিন্তু আমি হালকাই ভাজবো বন্ধুরা, যেহেতু এটা সর্ষে দিয়ে একটু করব তো তাই জন্যে মাছটা তাই একটু হালকা ভেজে নামিয়ে নিয়ে এতে একটু ফোড়ন দিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সব রকম মশলা ওতে দিয়ে দিব, টমেটো অল্প একটু দিলাম, আর একটু হলুদ, নুন, জিরে, ধনে সব রকম মশলা অল্প অল্প দিব বন্ধুরা। হলুদও মানে বেশিটা দিব না, সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলোকে। আর তারপর একটু এতে জল অ্যাড করে দেব। জলটা কিন্তু আমি একটু গরম জলই দিলাম, আপনারাও একটু গরম জলই দিবেন, তাহলে রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। জল দিয়ে এটা ভালো করে একটু মশলাগুলো ওতে একটু কষে যাক, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি বেশি ফুটাবো না, হালকা ভেজেছি, এই যেটুকু ঝোল থাকবে মাখা মাখা এরই মধ্যে মাছগুলোও দিয়ে দেব। আর মাছগুলো বেশি ফুটাবো না, আগেই বলেছি, মশলা থেকে পুরো তেল ছাড়া শুরু হয়ে গেছে কিন্তু। আর এটাতেই একটু সর্ষে 2 রকমের দিয়েছি বন্ধুরা, আর একটু এলাচ সব রকম একটু বেটে নিয়েছি, এতেই একটু কাজুও দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি। খুব টেস্টি লাগে এই রেসিপিটা। একে বেশি ফুটাবো না, জাস্ট এইটুকুই হয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে না, গ্রেভি মাখা মাখা একদম। আর এবারে আর অন্যান্য মাছগুলো যেগুলো খাওয়া হবে, ঝোল হবে, সব ভাজতে বসিয়ে দিলাম। ভাজা হয়ে যাক মাছগুলো, কিছুটা নামিয়েও ফেলেছি, এগুলো কিছুটা ঝোল হবে। আমি আবার মাছ ভাজাই খেতে ভালোবাসি, আমি ঝোল টোল খাই না, সেই জন্য আমার তো ভাজাই থাকবে। আর ওদের বাপ ছেলের ঝোল হবে, আলু টালু দিয়ে করবো। আজ আর বেগুন টেগুন দিলাম না, যেহেতু বেগুন ভাজছি। চলুন অর্ণব কি করছে একটু দেখিয়ে দিই। ওকে জল দিয়ে এসছিলাম, এই ছুটি আছে স্কুল তো, এখন অনেকগুলো কাজ কিন্তু আমার ভাগ করে নিয়েছে, যেমন জল ভরা কুলারে, এটাও নিজে থেকেই করে, ওর নিজের ইচ্ছাতেই। তারপরে খালি বোতল দেখলেই সব ভরে ভরে রাখে, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দেয়। ভালো লাগে বাচ্চাদের, নিজেদেরও তো একটু একটু সব কিছুই শেখা দরকার আজকালের দিনে, ও করে। আর এই যে আমাদের পুচকুর নিচের ছেলেটাও চলে এলো, ও এসে খুঁজছে দাদাকে, কিন্তু দেখতেই পায়নি যে ওর দাদা এখানে দরজার আড়ালে জল দিচ্ছে, খুঁজে খুঁজে চলে যাচ্ছে। আর অর্ণবের বাবারও এবার আসার টাইম হয়ে গেল, এবার ও চলে আসবে, ও মনে হয় এসে গেছে, তাই ও বলছে যে আঙ্কেল এসে গেল। এই রোদে একদম অবস্থা খারাপ হয়ে যায় আস্তে আস্তে ওর।
চলুন আমার রান্নাটাও দেখি কতদূর হলো। ভাজতে দিয়ে এসছিলাম, হ্যাঁ ভালোই ভাজা হয়ে গেল। এবার এতে আমি জল দিয়ে দিব ঝোলটার জন্যে, ব্যাস এবার ফাইনাল হয়ে যাবে আমার। চলুন এবার সবাই মিলে খেতে বসে গেলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। অনেক দিন পর একসাথে খেতে বসলাম, একটা ব্লগ মানে করতে বসলাম, তাতে একটু শ্যুট করলাম একসাথে। খেতে বসার তো কোনো দিন করিনি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা খেয়ে নিই। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যান, কমেন্টস, লাইক, শেয়ার করে দিন। অর্ণব চেষ্টা করছেন যে মাছটা ওকে ছাড়িয়ে দিতে হবে, ও একটু একটু খাক মাখিয়ে, তারপর ওকে মাছটা ছাড়িয়ে দিব। একসাথেই বসে যাই, খেয়ে নেওয়া হয়ে যায়। ও এইভাবেই আজকের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। চলুন আপনারাও এবার খাওয়া দাওয়া সারুন। কার কে কী রেসিপি বানিয়েছেন আজকে। চলুন টাটা, বাই বাই, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।